তোমাদের সাথে দারুণ স্বাদের একটা হোমমেড মোমোর রেসিপি শেয়ার করি। চলো, কি দেখে জিভে জল আসছে? তো ফার্স্টে ময়দাটাকে নেব, নিয়ে সামান্য একটু লবণ দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, দেখে ডোটা ঠিক আমি এইভাবে বানিয়েছিলাম, এইরকম কনসিস্টেন্সিতে থাকবে। এরপর কিছুটা পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর চপিং বক্সের মধ্যে নিয়ে চপ করে নেব। অন্যদিকে এই দেখো, একটা টমেটো আর দুটো শুকনো লঙ্কা নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে আমি একটু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর গোটা পেঁয়াজটার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে চপ করে নেব। ঠিক আছে, এবার কিছুটা রসুনও আমি চপ করে নিয়েছি, সাথে আদাও। তারপর কিছুটা বোনলেস চিকেন নিয়ে চিকেনটাকে এভাবে চপিং বক্সটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালোভাবে চপ করে নেব। ততক্ষণে আমি এদিকটা দেখে নিচ্ছিলাম যে টমেটোটাও কীভাবে সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। তো ওটা অলরেডি হয়ে গেছে, তাই ওটাকে নামিয়ে আমি আবার এপাশে চলে আসলাম। চিকেনটাকে ভালোভাবে আমি কিমা মতো করে কেটে নেব। তো দেখে নাও তোমরা, ঠিক এইভাবে থাকবে, এইভাবে করে নিলেই হবে। এরপর একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা সাদা তেল নেব। এবার ওর মধ্যে আগে থেকে যে শুধু পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম, ওই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে গোটা কয়েক কোয়া রসুন, আর সাথে দেখতেই পাবে আমি দিচ্ছি এর মধ্যে কিছুটাও ওই আগের থেকে যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম ওই টমেটোটাও দেবো, একটু হলুদের গুঁড়া দেবো, দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগের থেকে যে সেদ্ধ করা টমেটোটা ছিল ওর মধ্যে যে খোসাটা ছিল ওটা আমি আলাদা করে ফেলে দিয়েছি। তাতে কি হয়, আরও পেস্টটা ভালো মসৃণ হয় আর কি। তাই এবার ভালো করে শুকনো লঙ্কাটাও যেটা ছিল ওটার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে কিছুটা ওটাকে তুলে সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেবো। ওটা ততক্ষণ ঠান্ডা হোক। এদিকে আমি বাটির মধ্যে ওই কিমা বানিয়েছিলাম যে চিকেনটা, ওটা নিয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কাটা ছিল ওটা, আর সামান্য আদা আর রসুন কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প লবণ আর সামান্য সাদা তেল এর মধ্যে দিয়ে ভালোভাবে ওটাকে মাখিয়ে নিয়েছি। এইভাবে তোমরা মাখিয়ে এটাকে সাইডে রেখে দেবে। ঠিক আছে, দিয়ে এদিকে যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ময়দার, ওটা দেখতেই পাচ্ছ কিছুটা নরম হয়ে গেছে আগের থেকে। তো এইভাবে একটুখানি মাখিয়ে নেব, নিয়ে এবার ওটাকে ছোটো ছোটো করে লেচি হিসাবে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি ঠিক লেচির সাইজটা কতটা রেখেছি, এইভাবে লেচি করে নিতে হবে ওটা। এবার ধীরে ধীরে আমি গোটা ময়দাটা ওইভাবে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব। এবার এই লেচিগুলোকে একটা যাতে না একে অপরের গায়ে লেগে যায় তার জন্য আমি একটু সামান্য ময়দা দিয়ে ওগুলোকে রেখেছিলাম। তোমরা দেখতেই পাবে ভালো করে এগুলোকে ময়দার মধ্যে কোট করে নিতে হবে, তাহলে কি ওটা আর একে অপরের গায়ে লেগে যাবে না, জড়িয়ে যাবে না। তো এইভাবে আমি রেখে দিয়েছিলাম একটা পাত্রের মধ্যে, সবগুলোতে ভালো করে ময়দা ছিটিয়ে দিয়ে। এবার একটা একটা লেচি নিয়ে ওটাকে আমি সুন্দর করে বেলে নেব। আমি খুব ভালো করে গোল করে বেলতে পারি না, তাই তোমরা এটাকে ইগনোর করো, তোমরা ভালো করে বেলে নিও। তো আমি যেরকম পেরেছি আমি ওইভাবেই বানিয়েছি। দেখবে আমার একটাও গোল হয়নি। যেভাবেই আমি বানাতে পারি আমি সেভাবেই বানিয়েছি আর কি। এইভাবে সব লেচিগুলোকে আমি এইভাবে আগে বেলে নেব ফার্স্টে। এবার একটা কড়াইতে কিছুটা জল নিয়ে তার মধ্যে এরকম একটা পাত্র নিয়ে নিতে হবে। এবার ওটাকে হাই ফ্লেমে আমি জলটা ফোটার জন্য রেখে দিয়েছি, যাতে ওটার বাষ্পটা তৈরি হতে পারে ভালোভাবে।
তো এদিকে আমি ভালোভাবে মোমোটা শেপ দিয়ে নিচ্ছি। আমি খুব ভালো শেপ দিতে পারি না, আমি যেরকম পেরেছি আমি সেরকম করেছি। তোমরা যদি এর থেকে ভালো পারো তো অবশ্যই ভালো করে দিও, কিন্তু আমি এর থেকে ভালো পারি না। আমি যেরকম পারি কাজ চালানোর মতো ওরকমই বানিয়েছি। এটা একটু অন্যরকমভাবে কিছু একটা করতে চাচ্ছিলাম, কিন্তু হয়নি। তারপর যেরকম পেরেছি ওরকমভাবে মুড়ে দিয়েছি। জল টল কিছুই সবাইকে দেখি লাগাতে, কিন্তু আমি জল টল কিছুই দিইনি, এমনি ওইভাবে মুড়ে দিয়েছি। ময়দার মধ্যে বেশি রেখে দিয়েছিলাম, তাই ময়দা আটকে গেছে, তাই ওটা একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। এই দেখো, এই জন্যই একে বলেছি হোমমেড, এত পারফেকশন থাকবে না এর মধ্যে। ব্যাস এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি মোটামুটি। দেখেছো, আমার মোড়া দেখলেই বুঝতে পারবে যে আমি এত ভালো পারি না। ব্যাস চলো, ওইদিকে এটা জলটা ফুটে গেছে, তাই ওর মধ্যে সামান্য, দেখতেই পাচ্ছ হাই ফ্লেমে দিয়ে রেখেছি আমি। তো এর মধ্যে সামান্য মাকে বললাম তেল দিয়ে দিতে একটু অল্প করে, যাতে পাত্রটার গায়ে না আটকে যায় আর কি, ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। তাই ওটার মধ্যে অল্প করে তেল মাখিয়ে দিয়েছি। ভালোভাবে সাইডটাতে লাগিয়ে দেবে তেলটা, যাতে ওটার মধ্যে না আটকে যায়। এইবার দেখো, এটা একটা নতুন ট্রাই করেছিলাম, তাই দেখাচ্ছি ভালো করে। এইগুলো নতুন ট্রাই করেছি, দেখো। এইবার এটার মধ্যে সবগুলোকে ভালোভাবে সাজিয়ে দিয়েছি আমি। আর উপর থেকে না সামান্য একটু তেল ব্রাশ করে দেবে, আমি দিয়েছিলাম, তাতে একটু আমার মনে হয় যে ভালো হয় আর কি। তাই উপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে 20 মিনিট মতো আমি স্টিমে দিয়েছিলাম। দেখো 20 মিনিট পরে ঠিক এরকম লাগছিল দেখতে। এরপর আমি এর মধ্যেই ওই যেটা তুলে রেখেছিলাম ভেজে, ওটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি। তো এটা এতটা তোমরা চাটনিটা এতটা থিক না করেও তোমরা অল্প পাতলা করে নিতে পারো। তো এর মধ্যে অল্প জল মিশিয়ে দিতে পারো, আর সামান্য একটু আমি পরে চিনিও অ্যাড করেছিলাম এটার মধ্যে। তো টেস্টটা খুব ভালো হয়, একবার বানিয়ে দেখতে পারো চাটনিটা এইভাবে। ব্যাস আমি সবটা প্লেটে তুলে নিয়েছি। চলো এবার তোমাদেরকে ভালোভাবে দেখানোর পালা। দেখো এইভাবে বানিয়েছি আমি। ব্যাস দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। বাটিতে চাটনিটা তুলতে গিয়ে সাইডে পড়ে গেছিলো। ব্যাস এইভাবে বানিয়ে নিয়েছি। এবার তোমাদের একটা ভেঙে দেখাই, দেখো ভেতরটা ঠিক কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর খুব জুসি ছিল ভেতরটা, তোমরা দেখেই বুঝতে পারছো। এটাকে এইভাবে চাটনিতে লাগাও আর মুখে ভরে দাও। খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমরা নিজেরা একবার বাড়িতে বানিয়ে দেখো এইভাবে। আমি খুব একদম ভালোভাবে তো বলতে পারি না যে দারুণ প্রফেশনাল যারা তাদের মতো হয়েছে, বাট তোমরা আমার মতো একটু ঘরোয়াভাবে চেষ্টা করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।